শরীফ ওসমান হাদির উপর গুলিবর্ষণের প্রতিবাদে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ করা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। এনসিপি, জামাত সহ আরও কয়েকটি দল উপস্থিত ছিল, তবে বার্তা পাঠিয়ে সংহতি জানিয়েছে বিএনপি। গুলিবর্ষণকে বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করে সিএসির তীব্র সমালোচনা করেছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। বলেন, বর্তমান কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। বক্তারা অভিযোগ করেন, এই ঘটনার আগে ও পরে সরকারের গোয়েন্দা ব্যর্থতা রয়েছে। ওসমান হাদি হত্যা চেষ্টার ঘটনার প্রতিবাদে প্রতিরোধ সমাবেশে এক মঞ্চে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল। সমাবেশে বক্তারা ঘটনার কয়েকদিন পরও হামলাকারীদের গ্রেফতার করতে না পারায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। হাদি ভাইয়ের যে গুলির বিচারের দাবিতে এবং তার উপরে হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যে ইলেকশন কমিশন এই কথা বলে, সেই ইলেকশন কমিশনার দায়িত্বে থাকার কোন নৈতিক অধিকার থাকে না। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার দায়িত্ব নেওয়ার পর যতগুলো হত্যাকাণ্ড ঘটলো জুলাই এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে আমরা যা ছিলাম, তাদের উপরে আক্রমণ হলো, আপনি বারবার জাতীয় ঐক্য অটুট রাখতে বলেছেন, জুলাইয়ের চেতনাকে ধরে রাখতে বলেছেন। সেটা তো আমরা করছি, আমরা ঐক্যবদ্ধ। কিন্তু আপনার সরকার ব্যর্থ হয়েছে এই কারণে যে আপনি একটাও ফ্যাসিবাদের অস্ত্রধারী ধর্ষকদেরকে গ্রেফতার করতে পারেননি। বক্তারা বলেন, শুধুমাত্র হামলাকারীদের নয়, হামলার পেছনে কারা জড়িত তাদেরও খুঁজে বের করতে হবে। যারা এই দেশের বাইরে এই দেশের লড়াইকে নিয়ে গেছে, তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই যে যদি এই দেশের লড়াই এই দেশের বাইরে যায়, তাহলে এই দেশের মুক্তির লড়াইও এই দেশের বাইরে যাবে। আমাদের গায়ে হাত দেওয়া যাবে না। আমরা কিন্তু একটা লাশ পড়লে আমরা কিন্তু লাশ নেব। সমাবেশের সভাপতি সাংবাদিক মাহমুদুর রহমান দাবি করেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র দেশের বাইরে থেকে হচ্ছে। আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, 25 তারিখের মধ্যে যদি এই খুনিদের পাঠিয়ে দেয়া না হয় বাংলাদেশে, তাহলে বাংলাদেশে কর্মরত প্রতিটি ভারতীয়ের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। প্রতিবাদ সমাবেশে বিএনপির কোনো প্রতিনিধি উপস্থিত না থাকলেও সভামঞ্চ থেকে জানানো হয়, এই সমাবেশের সঙ্গে সংহতি জানিয়েছে দলটি। গুম, খুন ও গণহত্যাকারীদের শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।